নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। এখন যে খবর নিয়ে এসেছি সেটা শুনলে সুরা প্রেমীরা, অর্থাৎ মাঝে মাঝেই একটু মদ টদ খেয়ে যাদের ভালো লাগে তাদের মাথায় হাত পড়বে। চেনা চেনা ব্র্যান্ড ওল্ড মঙ্ক, ম্যাকডোয়েল, রয়্যাল চ্যালেঞ্জ, এই সমস্ত ব্র্যান্ড নিষিদ্ধ হওয়ার পথে। হ্যাঁ, এরকমই খবর মিলছে। ভারতের খাদ্য সুরক্ষা বিষয়ক সংস্থা ফাসাই, FSSAI, এই সংস্থা এই বিভিন্ন মদের স্যাম্পল নিয়ে তারা ল্যাবরেটরিতে টেস্ট করেছে। ল্যাবরেটরির সেই পরীক্ষায় দেখা গেছে যে এই মদগুলো খাদ্য সুরক্ষার কতগুলো নিয়ম ভাঙছে। কি নিয়ম ভাঙছে? এই মদগুলোতে এমন কিছু কৃত্রিম গন্ধ যোগ করা হচ্ছে যাতে সেই মদটি খেতে অন্তত গন্ধের দিক থেকে আরও আকর্ষণীয় হয়, এবং সেই গন্ধের টানে অনেকেই ওই ব্র্যান্ডের মদগুলো খাচ্ছেন এবং খাওয়া অভ্যাসে পরিণত করে ফেলছেন। কিন্তু যে ধরনের গন্ধের জিনিস মেশানো হচ্ছে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে ওই ল্যাবরেটরি থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অনেকগুলো চেনা এবং জনপ্রিয় মদের ব্র্যান্ড, মদ বলতে সেই সব মদ যাদেরকে আমরা IMFL বলি, ইন্ডিয়া ম্যানুফ্যাকচার্ড ফরেন লিকার্স বলি আমরা, সেই সব মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পথে এসে দাঁড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে কোম্পানি 3টি ধরনের ওল্ড মঙ্ক রাম তৈরি করেন, রাম বা রম যেভাবেই আপনি উচ্চারণ করুন, একটা হচ্ছে দি লিজেন্ড, আরেকটা হচ্ছে গোল্ড রিজার্ভ, আরেকটা হচ্ছে XXX ম্যাচিওর্ড রম। এই 3টি এই FSSAI এর খাড়ার মুখে। ম্যাকডোয়েল নাম্বার 1 রম, সেটাও এই খাড়ার মুখে। যেটা জানা যাচ্ছে যে ব্যাকপাইপার ডিলাক্স হুইস্কি, ওল্ড কাস্ক ডিলাক্স XXX রম এই খাড়ার মুখে। যেটা জানা যাচ্ছে সেন্ট্রাল প্রভিন্স হুইস্কি, ম্যাকডোয়েলস নাম্বার 1 সেলিব্রেশন ম্যাচিওর XXX রম নিষিদ্ধ হওয়ার পথে। যেটা জানা যাচ্ছে যে অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি, রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি, এইরকম জনপ্রিয় হুইস্কিগুলো নিষিদ্ধ হওয়ার পথে। এবং যে এই যে ওল্ড মঙ্ক রামের ক্ষেত্রে লেখা হয় যে 7 ইয়ার্স ম্যাচিওর, এর অর্থ হচ্ছে যে মদকে ম্যাচিওর করা হয়, তার জন্য কাঠের বিশেষ ধরনের পাত্র তৈরি হয়, তাতে মদ তৈরি করে রেখে সেটা বছরের পর বছর রেখে ম্যাচিওর করা হয়, যেভাবে স্কচ হুইস্কি ইত্যাদি তৈরি হয়। সেই রকম 7 বছর ম্যাচিওর করে ওল্ড মঙ্ক রাম তৈরি হয়েছে বলে যে দাবি করা হয়েছে ওল্ড মঙ্কের পক্ষ থেকে, যেটা বোতলের গায়ে লেখা থাকে, সেটাকেও চ্যালেঞ্জ করেছে FSSAI এর এই রিপোর্ট। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে কতগুলো অতি চেনা, পরিচিত এবং জনপ্রিয় ব্র্যান্ড, সেগুলো সম্ভবত ভারতের বাজারে আর পাওয়া যাবে না। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।